জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে। আমাদের কাছাকাছি যে এত সুন্দর জায়গা আছে সেটা আমরা আগে বুঝতে পারিনি। অসাধারণ দেখতে। আমার মনে হয় মাঝে মাঝে স্বামী স্ত্রী শুধু নিজেদের জন্য হলেও সময় বের করে নিতে হয় আজকাল। তা না হলে কখন বিকেল থেকে সন্ধে হয়ে যাবে টেরও পাওয়া যাবে না। চুলে তো পাক ধরেছে, এরপর হয়তো হাতে পায়েও ব্যথা বেদনা বেড়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় এবং নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে, আর আমরা বুড়ো বুড়িতে মিলে কেবল কি করতে পারিনি ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে সেই নিয়েই আফসোস করতে থাকি। তাই সময় থাকতে থাকতে বেরিয়ে পড়াই ভালো। ধীরে ধীরে সম্পর্কের মাঝে পড়তে থাকা ধুলোগুলোকে ঠিক সময়ে ঝাড়তে না পারলে এক সময় দেখা যাবে হয়তো আমরা হাঁপিয়ে গেছি সম্পর্কে। তাই মাঝে মাঝে সময় এবং সুযোগ পেলে একসঙ্গে বেরিয়ে পড়াই ভালো। আমরাও না অনেক দিন পর দুজনে একসাথে বেরোতে পেরে ভালো লাগছিল বেশ। এই মাঝ বয়সে নিঃসংকোচে রোমান্টিকতা করতেও ইচ্ছে হলো আমাদের, যেটা মেয়ে সঙ্গে থাকলে হয়তো সবসময় আমরা করে উঠতে পারি না। আজ আমরা বেড়াতে এসেছি বালকেনবার্গে। আমরা যেখানে থাকি সেখান থেকে এর দূরত্বটা কিন্তু খুব একটা বেশি নয়। ট্রেনে যাতায়াতের পথে এই জায়গাটাকে আমি মাঝে মাঝে দেখি, আর তাতে করে আমার জায়গাটার প্রতি একটা আকর্ষণও জন্মে গিয়েছিল। তাই ভাবলাম আজকে দুজনে মিলে বালকেনবার্গেই ঘুরে আসবো। এই ভালকেনবার্গ নেদারল্যান্ডের একটা ছোট্ট শহর। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশ ও সেই সঙ্গে শান্তশিষ্ট নিরিবিলি জায়গা একেবারে। লোকজনের ভিড় এখানে দেখলাম আজকে বিশেষ একটা নেই, তবে উইকডে বলে হয়তো ভিড় আগের থেকে একটু কম। আগে এখানে নাকি মোট 7টি গেট ছিল, আর এখন আছে এখানে 3টি। আমরা যে ঢুকলাম এই প্রবেশপথটা হচ্ছে একটা গেট, তারপরে আরও 2টো গেট আছে। এখানে রয়েছে ভালকেনবার্গ কেভ, ক্যাসেলও। এখানে ক্রিসমাসের সময় ক্রিসমাস মার্কেট বসে নাকি ডিসেম্বরের শেষের দিকে। আমরা এখন আছি হচ্ছে ভালকেনবার্গ সেন্ট্রামে, আর একটু গেলেই আছে ভালকেনবার্গ কেভ। নেদারল্যান্ড যে ক্যানেলের শহর, এই ছোট ছোট জনপদগুলোতেও আসলেও না তার নিদর্শন চোখে পড়ে যায়। এই যে একটু আগে দেখলেন একটা ক্যানেল, তার চারপাশটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে কেভের ভেতরের দিকটা। চলুন এবার একটু মার্কেটের ভেতরের দিকে যাওয়া যাক। একটু এগিয়ে যেতে যেতেই বেশ সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। এখানে গ্রীষ্মের সময় যেসব ফুল ফল হয়েছিল তাদের ডালপালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এই জায়গাটি বেশ ইউনিক দেখতে, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। যদিও ফলগুলো বেশ শুকিয়েও গেছে, কিন্তু ওই যে শিপগুলো গায়ের রঙের সঙ্গে কি সুন্দর ম্যাচ করে গেছিলো এই ফলগুলো। এই জায়গাটা থেকে একটু এগোতেই দেখি রাস্তার দুপাশে সুন্দর করে সাজানো আছে রোড সাইড ক্যাফে। এতদিন যে কয়েকটা জায়গায় এরকম ক্যাফে দেখেছি, এরকম সুন্দর দেখিনি। বেশ একটা অ্যাস্থেটিক ব্যাপার। প্রত্যেকটা চেয়ার টেবিল একদম যত্ন করে সাজানো হয়েছে আগত অতিথিদের জন্য। আমি এইটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে, এই দিকটা জানো তো। আমার মতো এই স্বভাবটা বোধহয় প্রত্যেকটা মেয়েরই আছে। কোথাও বেড়াতে গেলে রোড সাইড কিছু সুন্দর দোকান দেখলে তা দেখা চাইই যায়, কিছু কিনি বা না কিনি। মেয়ের স্কুলের জন্য এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর দামও মাত্র 20 ইউরো। এটা একটা পাকিস্তানি ভদ্রলোকের দোকান, জিনিসপত্রের দামও দেখলাম অনেকটাই কম। তাই দেখতে দেখতে অনেক জিনিস পছন্দ হয়ে যাওয়ায় তা আমি কিনে নিয়েছি একদম চোখ বন্ধ করে। ভালো লাগছে।
এটা পরে ভালো লাগছে না। ফালকেনবার্গের এই চত্বরে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম, তাই ভাবছি এবার ক্রিসমাস মার্কেটে এখানে অবশ্যই আসব। আর এই যে এখানে রয়েছে একটা কামানো, আর ওই যে দূরে পাহাড়ে ঘেরা যাতায়াতের রাস্তা, ওটা হচ্ছে কেবে ঢোকার রাস্তা। আর এই যে গেটটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে বার্কেল পোর্ট। ফালকেনবার্গে এই চত্বরে আগে মোট 7খানা গেট ছিল, আর এখন আছে মাত্র 3টি। আর একটু আগে যেটা দেখলেন সেটা হচ্ছে তারই মধ্যে একটি। এরপর তো আমরা কেবের ওই দিকটাতে সিঁড়ি দিয়ে উঠবো, তার আগে চারপাশটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই। চলুন এবার গুটি গুটি পায়ে তাহলে কেবের দিকটায় যাওয়া যাক। সিঁড়িটার মাথাটা যে দূরে যেখানে শেষ হয়েছে, ওখানে হচ্ছে ফালকেনবার্গ কেবের গেটটা। আজ কিন্তু এখানকার ওয়েদারটা দারুণ ছিল। এখন শীতের শুরু, মাঝে মাঝে টেম্পারেচার তো একেবারে নেমে যাচ্ছিল, তবে আজ রোদ আছে বলে শীত অতটা গায়েও লাগছে না। এখানকার লোকজন তাই ওয়েদার ফোরকাস্ট দেখেই না ঘুরতে বের হয়। বৃষ্টি আর ঠান্ডা হাওয়া বইলে কিন্তু এখানে ঘোরাফেরা করতেই খুব কষ্ট হয়। কেবের আশপাশটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। আমাদের দেশে প্রেমিক প্রেমিকারা কোথাও বেড়াতে এলে যেমন পাথরে বা গাছে নিজেদের নাম খোদাই করে রাখে, এখানেও দেখলাম তার ব্যতিক্রম নয়। এখানেও দেওয়ালে অনেকের নাম লেখা আছে দেখলাম। জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে। আমাদের কাছাকাছি যে এত সুন্দর জায়গা আছে সেটা আমরা আগে বুঝতে পারিনি। অসাধারণ দেখতে। ও হাই হাই, দেখো তুমি কিন্তু বেরোতে চাইছিলে না, হ্যাঁ আমি তোমাকে জোর করে বের করেছি বলে ভালো হলো কি নাকি খারাপ হলো বলো? দেখো না ঘুরতে এসে তা কি হয়েছে, মাঝে মাঝে ওরকম একটু বউয়ের জন্য কষ্ট সহ্য করতে হয়। দেখো কত সুন্দর জায়গা, দারুণ দেখতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মেয়েকে না নিয়ে এসেছি। মেয়ের তো এখন স্কুল চলছে, স্কুল আওয়ার। তো আজকে 1 মহালয়া, তার উপর হচ্ছে গান্ধী বার্থডে। ইন্ডিয়াতে এখন ছুটি। ইন্ডিয়াতে যখন ছুটি থাকে ওর, ইন্ডিয়ার অফিস যদি ছুটি থাকে তাহলে কিন্তু এখানে ওর কাজের চাপটা কম থাকে। সকালের দিকটা অতটা কাজের চাপ ছিল না বলে আমি বললাম চলো একটু বেরিয়ে আসি। ও মেয়েকে ছাড়া আসতে চাইছিল না। আমি বললাম যে মেয়েকে নিয়ে আবার একদিন পরে আসবো, এটা খুব কাছাকাছি জায়গা, তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি। এবার মেয়ে 3:30টায় ঘরে যাবে, তো 3:30তে মেয়ে ঘরে যাওয়ার আগে আমরা চেষ্টা করব যে যেন ঘরে পৌঁছে যায়। একটা নোট লিখে দিয়ে চলে এসেছি। দারুণ দেখতে। জোর করে ধরে ওকে নিয়ে তো বেড়াতে তো আসা গেল, কিন্তু মাঝে মাঝেই ওকে অফিসের কল অ্যাটেন্ড করতে হচ্ছিল। আপনারা নিজেরাও শুনতে পাচ্ছেন ব্যাকএন্ডে ওকে অফিসের কল করতে হচ্ছে, কিন্তু এটাকে নিয়ে তো চলতে হবে, আমাদের কিচ্ছু করার নেই। আমাদের দেশে গোলাপ গাছে কিন্তু এগুলো হয় না, এখানে দেখুন এগুলো কিন্তু হয়। তার মানে হচ্ছে এই গোলাপ গাছগুলো মনে হয় অনেক দিনের পুরনো গাছ, যার জন্য এগুলো হচ্ছে। এগুলো কিন্তু সব গোলাপ গাছ। আরেকজন তো ওদিকে অফিসের সঙ্গে কল করতে করতে আমার অনেক আগে বেরিয়ে গেছে। তবে আজ কিন্তু কেভের ভেতরটা বন্ধ ছিল, তাই কেভের ভেতরে তো আমরা যেতে পারিনি, আশপাশটাই দেখেছি। কিন্তু আশপাশটা এতটাই সুন্দর ছিল যে সত্যি মন ভরে গেল। চারপাশটা যা দেখার তা তো দেখে নিয়েছি, এবার তাই কেভের ওখান থেকে আমরা বেরিয়ে চললাম।
কেবের ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পড়েছি গ্রেন্ডেল পোর্টের সামনে। এটা হচ্ছে ভলকেনবার্গের আরেকটি বিখ্যাত গেট। এই গেটগুলি মূলত তৈরি হয়েছিল রোমান সম্রাটদের আমলে। অনেকেই বলেন যে ইউরোপের প্রত্যেকটা শহরেই নাকি একই রকমের দেখতে, কিন্তু আমার কাছে একেবারে তা নয়। প্রত্যেকটা শহরেরই আলাদা আলাদা বৈচিত্র্য আছে। এখানকার লোকাল যেসব সংস্কৃতি রয়েছে, প্রত্যেকটা জায়গাতে গেলে কিন্তু এই সংস্কৃতির ছোঁয়া মেলে এখানকার বিল্ডিংগুলোতে। এখন তো এখানে ক্রিসমাস প্রায় চলে এসেছে, তাই দোকানের সামনে কিন্তু ওরা খুব সুন্দরভাবে জিনিসপত্র দিয়ে এখন থেকে সাজানো গোছানো শুরু করে দিয়েছে। ভালকেনবার্গের এই জায়গাটা কিন্তু একেবারে বেশ ইউনিক দেখতে। নানা রঙের তালা এখানে লাগানো রয়েছে। গ্রীষ্মকাল তো এখানে একেবারে শেষ। শীতের হিমেল হাওয়া বইতেও শুরু করে দিয়েছে, আর কদিন বাদে এই রং বেরঙের ফুলেরা বেরঙিন হয়ে ঝরে পড়বে। ঋতু বদলের আগে এরা তাই আরও রঙিন, আরও বর্ণময়। ব্রিজের এই চত্বরটা তো কাপেলদের জায়গা। এখানে তারা তাদের সম্পর্ককে অটুট করে রাখতে বদ্ধপরিকর। আমরাও বা তাই যাই কম কিসে। যে আমার পেছনের এই যে ব্রিজটা রয়েছে, ছোট্ট ব্রিজটা, এর মধ্যে দেখুন পেছনে কত তালা রয়েছে। এখানে কাপলরা তালা নিয়ে এসে এখানে তালাটা আটকে দিয়ে চাবিটা মনে হয় এই নিচে যে জলটা রয়েছে, এই যে নিচে এখানে মনে হয় ফেলে দেওয়া হয়। এই যে নিচে জলটা রয়েছে এখানে ফেলে দেওয়া হয়, যাতে ওদের বন্ধন সারা জীবনের জন্য অটুট থাকে। আসলে এটা হচ্ছে মানুষের একটা চিরকালীন অন্ধবিশ্বাস। তালা আটকে চাবি জলে ফেলে দিলেই যদি সব সম্পর্ক এবং সব বন্ধন যদি অটুট থাকতো, তাহলে এত চারিদিকে ছাড়াছাড়ি হতো না মানুষের মধ্যে। তবুও তো একটা বিশ্বাস, আর এই বিশ্বাসের জোরেই সমস্ত কাপলরা এখানে তালা চাবি দিয়ে আটকে সে চাবিকে জলে ফেলে দেয়। তাদের এই বিশ্বাস যেন অটুট থাকে, তাদের বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয়। পুলের এই দিকটা হচ্ছে ভলকেনবার্গের যে প্রথম গেটটা রয়েছে তার একটা দিক, আর এখন আমরা এসেছি হচ্ছে সেই গেটের একেবারে উল্টো দিকে। এই জায়গাটিও না ভারী সুন্দর দেখতে। দেখুন বিল্ডিংগুলো কত ইউনিকভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। ওই উপরে একটা আবার সাইকেল রেখে দিয়েছে। আর এখানেও দেখুন কত সুন্দর বিল্ডিংগুলোকে রেখেছে। দাঁড়ান তো, ওখানেও একটা রয়েছে সাইকেল। এটা হচ্ছে ঠাকুমার নাতি। ওই যে দূরে বিল্ডিংটার গায়ে একটা লোক মোটর সাইকেলের উপর চেপে বসে আছে, তার কিন্তু একটা গল্প আছে। চলুন দেখিনি কি সেই গল্প। লোকটি মোটর সাইকেলে বসে আছে। এটা হচ্ছে আমেরিকার ফার্স্ট মোটরসাইকেল কোম্পানি, যার নাম ইন্ডিয়ানা। তো ভালকেনবার্গ থেকে যেতে যেতে আপনাদের সঙ্গে আরও একটা সুন্দর অভিজ্ঞতা আমি শেয়ার করে নিলাম। আমার সঙ্গে ভালকেনবার্গ ঘুরতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।